আজকে এসেছি বাড়িতে ঠিক এইভাবে ঘুমটাটা দিয়ে, যেটা মা আগের দিন পিয়াসিং যাওয়ার পথে 100 টাকা দিয়ে কিনে দিয়েছিল। এখানে অনেকেই আছে যারা জানেন না যে আমি ন্যাড়া হয়েছি, আর আমি এসেছি আজকে নতুন বাড়িতে। এখানে এত বালি, অনেকটা বালির কাজ আজকে হয়েও গেছে। এইখান থেকে আসলে বুঝতে পারবে পুরো একদম নিচ, এই এতটা ডেপথে এরকম পুরো বালি ভরা রয়েছে। এটা হচ্ছে আমাদের ছাদ ঢালাইয়ের জন্য বালি, আর এইখানটাতে মা পাথর তুলে রেখেছে। এই পাথরটা পুরোটাই আমাদের ছাদ ঢালাইয়ের। আমাদের বাড়ির দোতলাটাও অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আজকে পুরো গাঁথনি হয়ে গেল। ওপরের যে সানসেটগুলো আছে ব্যালকনির, সেইগুলোও হয়ে গেছে। এখন এটা হচ্ছে বাইরের লুক। প্লাস্টার হওয়ার পর বা সব কিছু হওয়ার পর হয়তো পুরো গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে, আর এখন দেখতে অনেকটা এই রকম লাগছে। যেটা দেখলে এটাই হচ্ছে বাড়ির মেন এন্ট্রান্স, কিন্তু ওই জায়গাটায় দেখলে যে পাথর বালি সব রয়েছে, তাই আমরা মিস্ত্রি কাকুরা সবাই 6 ফুটের রাস্তা দিয়ে যাতায়াত করি। এই দিকের কাজটাও অনেকটাই হয়ে গেছে। এই দেখো, এইটা হচ্ছে আমাদের মানে ছোট রাস্তা, এটা আমাদের ছোট রাস্তার এন্ট্রান্স। এই কাজটা মানে এইখানে যে ডোরটা হবে আর্চ করে হবে, এর কাজটা সবার পরে হবে। এর দিকে দেখো সানসেটের কাজগুলো সব হয়ে গেছে, সানসেটের ওপরের গাঁথনিটা 2 দিন পর হবে। আর এইখানটাতেও দেখো, এই যে এন্ট্রান্সটা দেখতে পাচ্ছ, এন্ট্রান্সটার ওপরে একটা ছোট্ট বারান্দা মতো হয়েছে, যেটাও দেখতে খুব সুন্দর লাগবে। চলো তোমাদেরকে আমি এখন ভেতরে ঢোকাই। আর এই জায়গাটা না একদিকে খুব ভালো, আমরা যে বাড়িতে থাকি না ওটা একদম রাস্তার ওপর, সারা দিন গাড়ি ঘোড়া সব সময় আওয়াজ থাকে। এইখানটা অনেকটাই নিস্তব্ধ। যতবারই বাড়ির ভিডিও করেছি কখনোই না একটা সম্পূর্ণভাবে ভিডিও করা হয়নি। ভিডিওটা করতে গেলেও অনেকটা বড় হয়ে যায়। আমাকে অনেক আত্মীয়রা, আমার ছোটো মাই অনেকবার বলেছে এই ভিডিও যখন করবি একদম ভালো করে দেখাতো। আজকে সুন্দরভাবে বাড়ির ট্যুরটা দিয়ে দিই। এখন কেমন দেখতে লাগছে, বাকি তো ছাদ ঢালাই তারপর প্লাস্টার হয়ে গেলে কেমন লাগবে সেটাও তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো। মুখ থেকে ঢুকলেই এইখানটাতে একটা লাইক ছোট্টখাটো এন্ট্রান্স মতো রয়েছে। এই যে জায়গাটা একটা ঘর হবে, এইখান দিয়ে একটা ইটের পার্টিশন হবে, যেহেতু এই ঘরে সমস্ত বাঁশ রাখা হয়, সমস্ত রড রাখা হয়। তারপর এখানে দেখতে পাবে এই যে রড সমস্ত বাঁধা হয়, তাই এইখানটাতে কোনো পার্টিশন এখনো দেওয়া হয়নি। যখন পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন এই জায়গাটাকে ফিল আপ করে দেওয়া হবে। চলো এবার তোমাদেরকে এই জায়গাটা নিয়ে যাই। একটা কমন ব্যালকনি মানে কানেকশন রয়েছে দুদিক দিয়ে, এই ঘর দিয়ে প্লাস এই ঘর দিয়ে, 2 দিক দিয়ে আসলে এই ব্যালকনিটাকে আমরা পাবো। মানে এটা বারান্দা লাইক বলতে পারো। এখন কাঠ বাঁশ সব দিয়ে আটকে রেখে দিয়েছে, এই জায়গাটায় গ্রিল বসে যাবে, আর এটাই হয়ে যাবে মেন এন্ট্রান্স। এইখানটাতে শুধুমাত্র বসার জন্য জায়গা হবে। আর এই যে বিমটা দেখতে পাচ্ছ, এই বিম থেকে এই যে বিম অবধি এই জায়গাটাতে একটা আর্চ হয়ে যাবে, আর এই জায়গাটা সুন্দর একটা ঠাকুর ঘর হিসাবে থাকবে। আর এই দেখো এই জায়গাটাতে আর একটা সুন্দর জিনিস কাকুরা করে দিয়েছে, লাইক যখন বিমটা পড়েছিল না এখানটায় গ্যাপ হয়ে গেছিলো, তার জন্য বললো ঠাকুরের অনেক জিনিসপত্র লাইক পুজোর জন্য নকুলদানা জামা কাপড় সব এই জায়গাটায় ঢুকিয়ে রাখতে পারবো। এই দুটো ঘর এটা আগেই আমাদের হয়েছিল। দেখতে পাচ্ছ এখানে ক্লবসিট গেট দেওয়া, আগে তো এই জায়গাটা পুরোটা হয়েছিল না, তাই সিমেন্ট সমস্ত যেগুলো ইম্পর্টেন্ট জিনিসপত্র সব এই ঘরটায় রাখা হতো। আসো এবার এই ঘরটায় আসো। সিলিংয়ে আমরা সিমেন্ট দিয়েই কাকুদেরকে বলেছিলাম একটা সুন্দর ডিজাইন করে দিতে। এটা আমি ইউটিউব থেকে ডাউনলোড করেছিলাম, আর কাকুরা অ্যাজ ইট ইজ করে দিয়েছে। শুধু আমার একটাই দুঃখ, এইখানে কোনো লাইট ফেলা হয়নি। একটা ঝাড়ের জন্য আর একটা ফ্যানের জন্য তার ফেলা রয়েছে, বাট 4 কোণায় 4টে লাইট ফেলার কথা ছিল, বাট যে দাদাটা ফেলবে সে আর ফেলেনি। আগেও আমাকে এই ঘরটাতে প্রচুর ভিডিও করতে দেখেছো। আসলে এবার এই ঘরটা দেখাই। এই যে এইখানে আমার বাবা বিছানা করে রেখেছে, অনেক সময় আসলে ক্লান্ত হয়ে গেলে এইখানটাতেই আর কি শুয়ে থাকে। এই যে টাইলসটা আমি আর মা এই টাইলসটা আমরা পছন্দ করে নিয়েছিলাম। আর এবার চলে আসো কিচেনে। কিচেনের অবস্থাটা কি বলতো, খুব একটা গুছানো নেই। এই জায়গাটাতে একটা আর্চ করা হয়েছে, আর আর্চের পরে এরকম ইটকাটা বিটটা করানো হয়েছে। দেখো এটা রং করা হয়ে গেলে বা পুট্টিটা পুরোটা হয়ে গেলে দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে। আমাদের যে কিচেনের টাইলসটা ওটা বেতের মধ্যে
কাপ প্লেট এরকম ডিজাইনে রয়েছে, পুরোটাতেই মা বসিয়েছে যেন দেখতে আরও বেশি ভালো লাগে, নোংরা না হয়। এই জায়গাটায় একটা জানলা রয়েছে, এই জায়গাটায় নর্মাল সিঙ্ক রয়েছে, আর এই জায়গাটাতে গ্রানাইট বসানো রয়েছে। এগুলো পুরোটাই এখন নোংরা অবস্থাতে রয়েছে। আর এইখানটাতে আমাদের স্ল্যাব করা রয়েছে, এগুলোতে পরে মডিউলার করে নেওয়ার ইচ্ছা আছে। চলো এবার আমরা অন্যদিকে যাই। বাড়ির সব থেকে সুন্দর জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির বাথরুম, যেটা আমি অনেক পছন্দ করে বানিয়েছি। আমরা যে ওই বাড়িতে থাকি না, মানে রকমারি বাড়িতে, ওই বাড়ির না বাথরুমগুলো অনেক বড় বড়, আর আমার প্রথম ডিমান্ড ছিল বাড়ির বাথরুম যেন অনেক বড় হয়। তো এই ফ্লাওয়ার ডিজাইনটা খুব ভালো লাগছিল, তাই আমি এই ফ্লাওয়ার ডিজাইনের ডোরটাকেই চয়েস করেছি। চলো এবার তাহলে ভেতরে যাওয়া যাক। এই যে এত বড় বাথরুম, যেখানে আমরা থাকবো কিছুদিন পরে, মোট বসানো হয়ে গেছে, বাংলা প্যানও বসানো হয়ে গেছে, আর এরকম মাছু মাছু টাইলস, যেটা আশা করি সবার বাথরুমে দেখতে পাওয়া যায়, আমরাও ঠিক একই রকম লাগিয়েছি। আর নিচে অ্যান্টিস্কিড স্টাইলস লাগানো, মানে এটার সাথে যেন ম্যাচিং করেই থাকে, তার জন্য আমার এই ডিজাইনটা খুব ভাল লেগেছে। র্যাক করা হয়েছে, এগুলোকে চেঞ্জ করে দেওয়া হবে, এগুলো আরও আর কি বড় করে স্পেসিয়াস করে বানানো হবে যেন অনেকগুলো জিনিসপত্র রাখা যায়, কারণ এইটুকুনি জিনিসপত্রতে কিছুই হবে না। এটা হচ্ছে আমাদের বাড়ির জানলার ডিজাইন, এই জায়গাটাতে প্রিন্টেড কাজ লাগানো হবে। একটা বাড়িতে দেখেছিলাম এইরকম জানলা বানিয়েছিল, আমার খুব পছন্দ হয়েছিল, তাই মা এখানে সেগুন কাঠের জানলা বানিয়েছে। এটা দেখলে চলো এবার তোমাদেরকে মা বাবার মাস্টার বেডরুমে নিয়ে যাই। ওই ঘরটাতে আমরা অনেক সময় বসি, তাই ওই ঘরটাকে এখন ক্লিন করে দিয়ে সব মালপত্র, জিনিস, সমস্ত হাবি জাবি সব এই ঘরটাতে ঢোকানো হয়েছে, কারণ এই ঘরটা অনেকটা বড়, তাহলে সুবিধা হয়, তাহলে সব ঘরগুলো আর নোংরা হয় না। তাই পুট্টি কমপ্লিট হয়ে গেছে, আর এখানে সিমেন্টের বস্তা রয়েছে দেখতে পাচ্ছ, আর অনেকটা নোংরা হয়ে গেছে, মানে পুট্টি করে দিয়ে আমাদের আর কি লোকসানই হয়েছে। এই যে দরজাটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখালাম যেরকম ওই ছোট ঘরের সাথে যে ব্যালকনির একটা কানেকশান রয়েছে, এই ঘরটার সাথেও একটা ব্যালকনির কানেকশান রয়েছে। এই যে তোমাদেরকে বললাম না যে আমরা জানলায় প্রিন্টেড কাজ লাগাবো, এই দেখো আমাদের স্লাইডারটাতে যেরকম প্রিন্টেড রয়েছে ওই একই কাজ আমরা জানলাতে লাগাবো পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর। ব্যালকনিটা এইখান থেকেই দেখা যাচ্ছে, এই হচ্ছে এইখানকার সিস্টেম। আর এই ঘরটাতেও আমরা ফলসে মানে সিলিংয়ে ডিজাইন করিয়েছি, যেটা হচ্ছে এই রকম ফ্লাওয়ার শেপের রয়েছে। এগুলো তোমরা আসলে রং করার পর আরও ভালো প্রমিনেন্ট হবে, বোঝা যাবে। খালি চোখে যতটা ভালো বোঝা যাচ্ছে জানি না ক্যামেরায় অতটা ভালো করে বোঝা যাচ্ছে কি না। এই ঘরেও ঠিক সেম প্রবলেম যেটা তোমরা ডাইনিংয়ে দেখলে, শুধুমাত্র ফ্যানের কানেকশানটা দেওয়া আছে এই জায়গাতে, আর এই জায়গাতে কিন্তু কোনো লাইট নেই। এটা একটা মানে বিরাট বড় মিস্টেক আমাদের বাড়ির নিচের সিস্টেম, এটা তোমরা দেখলে। এবার চলো আমরা ওপরে যাই দেবো। এই যে আমার মা মাঝে ফোনটা ধরে দিচ্ছে, অনেকটা লম্বা, তাই আমি এখানে চেয়েছিলাম একটা বড় জানলা হতে। এইখানে আমি আমার পছন্দ অনুযায়ী একটা 6 ফুটের জানলা বানিয়েছি। আর এই সিঁড়ির নিচটাতে অনেকটা জায়গা, এই জায়গাটাতে মা জলের রিজার্ভার বানিয়েছে, আর পরে এইখানে স্কুটি বা সাইকেল এগুলো সব রাখবো। চলো এবার তাহলে দোতলার দিকে যাওয়া যায়। দোতলায় উঠেই যে সিঁড়ির যে তোমরা জানলাটা দেখতে পাচ্ছ, এটাও আমি চেয়েছিলাম, কারণ অনেক সময় ইউটিউবের ভিডিও করার সময় আমি চাইছিলাম না কোনো ধরনের সানলাইট কম হোক, তাই কাকুদেরকে বলেছিলাম একটা বড় করে সিঁড়িতে জানলা বানিয়ে দিতে। আর আমাদের যে সিঁড়ির যে এই যে চৌকাঠটা না, এটাও আমাদের অনেকটাই বড়, প্লাস এই দিকটা হচ্ছে আমাদের দক্ষিণ দিকের হাওয়া যেহেতু বাড়িতে আসা ভালো, তাই এই জায়গাগুলোতে অনেকটা বড় করে দরজা জানলাগুলো বানানো। এই যেটা সবার আগে চোখে পড়বে, যেটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে, এইখানে একটা সেমি আর্চ বানানো হয়েছে। এই জায়গাটা হয়তো পরবর্তীতে যখন টাইলস লেগে যাবে অনেক বেশি সুন্দর লাগবে। ওটার সময় তোমাদেরকে বলছিলাম না এই জায়গাটায় একটা ছোট্ট বারান্দা মতো আছে, এটাই হচ্ছে সেই বারান্দা। দেখো কতটা খোলা মেলা, আলো আর হাওয়া যেন বাড়িতে একদম খুব ভালোভাবে ঢোকে, সেই ব্যবস্থাই করা রয়েছে। আর এই দিকটায় চলে আসো, এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় আমার ইচ্ছা আছে একটা খুব সুন্দর ডিজাইনের কিছু একটা করা। যাই আমাদের ডাইনিং রুমটাতে, এই ডাইনিং রুমটাতে জানি না তোমাদের মনে আছে কি না, নিচে যেরকম ছিল অ্যাজ ইট ইজ ওপরে, হয়তো ওপরটাতে আরেকটু বড় লাগছে। এই জায়গাটাতে জানলা ছিল না, এই জায়গাটাতে একটা শোকেস করা হয়েছে, আর ওপরটাতে এইখানটাতে আমি জানলা বানিয়েছি। আর নিচের যা সিস্টেম অ্যাজ ইট ইজ সেম। এইটা হচ্ছে আমাদের রান্নাঘর,
যে এইখানটাতে আর্চটা কমপ্লিট হয়ে গেছে। যদি কেউ আমার শর্ট ভিডিওটা দেখে থাকো তোমাদেরকে বলেছিলাম এই জায়গাটায় একটা আর্চ হবে, আর সেটা এখানটায় কমপ্লিট হয়ে গেছে। ভেতরে আর দেখানোর মতো কিছু নেই। আর নিচের মতো এই সেই একই সাইজের এখানে বাথরুমটা, এখানে সব কাঠ বাস সব জিনিসটা রাখা রয়েছে। চলো এবার অন্য ঘরের দিকে যাওয়া। মানে কি বলতো, মানে তুমি যে সব ঘরে যাতায়াতটা করবে এটাই হচ্ছে মেন কমন প্লেস। এইখান দিয়ে ডাইনিংয়ে, দুটো বেডরুমে, সিঁড়িতে সবটা এই জায়গাটা দিয়ে যাওয়া যাবে। চলো চলে আসো এবার এই ঘরটাতে। এই ঘরটা আমি প্রচুর সুন্দরভাবে বানানোর চেষ্টা করেছি। এই জায়গাটাতে না একটা দেওয়ালমারি সিস্টেম বানানোর মতো রয়েছে, যে জায়গাটাতে আমি ভেবেছি পরবর্তীতে যখন আমি ভালোভাবে ইউটিউব করব তখন আমার ইউটিউবের সব জিনিসপত্র প্লাস আমার মেকআপ কসমেটিক সব এইখানে রাখবো। জানি না সেটা আদতেও হবে কিনা, বাট ভেবে রেখেছি। আর এই জায়গাটাতে জানলা রয়েছে। এইবার চলে আসে এইখানকার মেন অ্যাট্রাকশন। এই জায়গাটাতে না একটা বড় করে আর্চ করা হয়েছে। এই জায়গাটাতে অনেক সুন্দর একটা দরজা লাগবে। আর এইখানটাতে স্মল একটা ব্যালকনি রয়েছে, যে ব্যালকনিটাকে আমার ইচ্ছা আছে খুব সুন্দরভাবে মেকওভার করার। ওপরের ডিজাইনটাও ঢালাই হয়ে গেছে। সব কিছু খুললে আবার তোমাদেরকে পরে শেয়ার করবো। চলো এবার যাওয়া যাক মা বাবার ঘরের দিকে। চলে এসো মা বাবার ঘরের দিকে। এই দেখো এই জায়গাগুলোতে দেওয়ালগুলো সবটাই গাঁথনি হয়ে গেছে। এরপরে এবার ছাদ সেন্টারিংয়ের কাজটা শুরু হবে। তোমাদেরকে আগেরটা যেমন দেখিয়েছিলাম এখনও ঠিক একই রকম বলে এই ঘরটাতে সমস্ত মাল মশলা সব এইখানটাতেই মাখা হয়। নিচে যেমন তোমরা দেখেছিলে যে দুটো ঘরের একটাই বারান্দা, ওপরে আমি সেটাকে চেঞ্জ করে দিয়েছি দুটো ঘরের পার্সোনাল বারান্দা, যেটাতে দেখতে হয়তো মেবি আরও বেশি ভালো লাগবে। আর এই যে বারান্দাটা সেটা একটা বিশাল মাপের বারান্দা, মানে বিশাল বললেও কম হয়ে যাবে, একটা ঘর সমান বারান্দা। এটা আমার মায়ের পছন্দ হয়েছে। আমার মা চেয়েছিল উপরে যখন বসবে সবাই মিলে, মামি কাকি সবাই মিলে যখন আসবে তখন যেন মানে জায়গা যেন কম না পড়ে, তার জন্য একটা বড় করে বারান্দা করা হয়েছে। আসো এবার এই জায়গাটাতে। নিচে তোমরা যেমনটা দেখেছো ওপরের সিস্টেমটাও পুরোটাই এক। এই জায়গাটাতেও এই যে ঠাকুর ঘরের আর্চটা যেটা তোমাদেরকে বললাম না, নিচে ওইখানটাতে আর্চ করা হবে, আর ওপরে এই দেখো আর্চটা হয়ে গেছে। আর এই দেখো এর গাঁথনিগুলোও হয়ে গেছে, শুধুমাত্র এবার এই পাশটা বাকি, তাহলেই হয়ে যাবে। আর এইখানে ঠাকুরের জিনিসপত্র সব রাখার জন্য এইখানে একটা বক্স করা হয়েছে। আর ওপর থেকে নিচটা দেখতে অনেকটা এই রকম লাগছে, কিছুই দেখার নেই যেহেতু এটা মেন রাস্তার ওপর নয় না, ভেতরের দিকে না, তাই এইখানে ওই আমাদের নতুন বাড়ি মানে পুরনো বাড়ির মতো ছাদে উঠলেই যে লোকজন গাড়ি ঘোড়া দেখতে পারবো সেরকম কিছুই না। ওই মায়ের সেই বাগান, একই রাস্তা আর একই মানুষজন, এখানে নতুন মানুষজন না দেখা যাবে না, এটাই আর কি দুঃখ। এটা হচ্ছে আমাদের পুরোটা উপরতলার সিস্টেম। তোমরা যেমনটা নিচতলাতে দেখেছো ঠিক একই রকম ওপরতলাতে হয়তো কিছুটা 19-20 রয়েছে। আর এই যে সিঁড়িটা এইখান দিয়ে চলো আমরা উঠি, তাহলে না পুরো একটা সুন্দর ভিউ পাওয়া যায়। জায়গাটা তো এখন গেঁথে দিয়েছে, যখন গাঁথা ছিল না অল্প একটুখানি ছিল। আমি আর মা এখানে এসে একদিন বসে বসে বিরিয়ানি খেয়েছি, এত সুন্দর হাওয়া দেয় না, বিশাল ভালো লাগে। আমি এখন ওপরে দাঁড়িয়ে রয়েছি আর এইখান থেকে সবটা দেখা যাচ্ছে। এখন তো গাঁথনির কাজ আর 2-3 দিন করলেই কমপ্লিট হয়ে যাবে, তারপরেই লাইটের কাজ হবে। এবার তো বাড়ির যেখানে যেখানে আমি ভুল করেছিলাম লাইট দিতে, সেই জায়গাগুলো আর ভুল করব না, সব জায়গাগুলোতে সুন্দরভাবে লাইট দিয়ে দেবো, সুন্দর করে আমাদের বাড়িটাকে সাজানো হবে। আর প্লাস্টার কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করব, মানে বাড়ির পুরো লুকটা শেয়ার করব। তোমাদের আমার বাড়িটাকে দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানিও। চলো টাটা, আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে।